আজকের এই লোকপ্রিয় এবং ভবিষ্যতের দিকে সুন্দর ভবিষ্যৎ কৃষক, নজওয়ান, মহিলা আর তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ও ট্যাক্স না বাড়িয়ে এই কোভিডের পরিস্থিতিতে সুন্দর বাজেট প্রস্তুত করার জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে যে বাজেট সেটা ডিজিটাল বাজেট ছিল, পেপারলেস বাজেট প্রস্তুত করেছেন উনি। সেটাও ভারতবর্ষের জন্য ঐতিহাসিক বিষয়। এই বাজেটের মূল যে বিষয় সেটা হচ্ছে আগামী 25 বছর যাবত আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পুনরাজ্য দিবসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরের ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি আগেই কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6,000 টাকা করে প্রতি বছর, পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীজি $48,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। একদিকে এমএসপি তে বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন। সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে, বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যেই বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয়, সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণে মাধ্যমে তুলে ধরেছেন। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন। আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছরে ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। ও স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না।
ও নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করেও এনইসি কে আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। পঁচাত্তরটি ডিজিটাল ব্যাংকিং ইউনিট শুরু করতে চলছে। 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিট, সেটা নিউ ইন্ডিয়ার জন্য এটা বড় পদক্ষেপ। ড্রোন বানানোর জন্য স্টার্ট আপ ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের যে পাট্টা ল্যান্ড রয়েছে জনজাতি অঞ্চলে, আমরা যারা 1,30,000 কাছাকাছি দিয়েছি, আমরা অ্যাপ তৈরি করেছি, মোবাইল অ্যাপ আগেই আমরা আপনাদের সামনে প্রস্তুতিকরণ করেছি, সেটাও ড্রোন টেকনোলজিতেই করেছি। আর আজকাল ভারতীয় বিজ্ঞানীরাই 30 থেকে 35 কিলো নিয়ে ড্রোন চলে যায়, পৌঁছে দেয়, তার ব্যবস্থা ভারতবর্ষ হয়েছে। তো সেই দিশাতে এই বাজেটে আমরা ড্রোন টেকনোলজির বিষয়ে স্টার্ট আপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে। সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% এই করোনার পরিস্থিতির পরেও। ডিফেন্সে, যেটা একসময় ডিফেন্সে আমরা জানি যে বড় মাত্রা বাজেট আমাদের আছে, থাকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছে, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটা লক্ষ্য করেছি যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেনটেনেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার, এই বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড়, 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে।
স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকা ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন। আমরা সবাই অত্যন্ত মর্মাহত। আমি আপনাদেরকে বলবো যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন তেইশ পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। আর যেটা আমি প্রথমে বলেছি ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে। যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23 তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে। 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.